Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. I have done my MBBS from Bankura Sammiloni Medical College, West Bengal. তো আজকের এই ভিডিওতে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন দেওয়ার আছে। WBMCC এর অফিশিয়াল ওয়েবসাইটে একটি নতুন নোটিফিকেশন দিয়েছে এবং তোমরা নিজেরাও চেক করে নিতে পারো। তো নিট ইউজি 2025 এর যেটা কাউন্সেলিং এর কিন্তু ফার্স্ট রাউন্ডে ওয়েস্ট বেঙ্গল কাউন্সেলিং এর ফার্স্ট রাউন্ডে প্রফেশনাল মেরিট লিস্ট বেরিয়েছে ফার্স্ট রাউন্ডের জন্য, এবং যে সমস্ত স্টুডেন্ট এর পরবর্তী স্টেপগুলো করার জন্য এলিজিবল হবে তাদের এই লিস্টটা বেরিয়েছে। মানে এই লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু পরবর্তী স্টেপগুলো করতে পারবে। তো এটা তোমরা কিভাবে পাবে, এই লিস্টে তোমার নাম আছে কিনা দেখার জন্য WBMCC যেটা অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখবে তোমরা যে রাইট সাইডে ওপর দিকে প্রফেশনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর রাউন্ড 1 বলে লেখা আছে। সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে এবং সেই পিডিএফে কি কি আছে এবং তোমরা কিভাবে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে সেটা কিভাবে বুঝবে সেটা বলছি। একদম লেফট সাইডে থাকবে সিরিয়াল নাম্বার। এবার সিরিয়াল নাম্বার যেটা ওটাই কিন্তু তোমার স্টেট র্যাঙ্ক। এবার কথা হলো যেটা স্টেট কাউন্সেলিংয়ের ক্ষেত্রে স্টেট র্যাঙ্কের কিন্তু খুব একটা ভ্যালু নেই, বিকজ প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা র্যাঙ্ক থাকবে এবং সেই ক্যাটাগরিতে কতগুলো সিট আছে সেই হিসাবে ডিপেন্ড করে তোমার ক্যাটাগরি র্যাঙ্ক কত হচ্ছে সেখান থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত আছে। কিন্তু যেটা স্টেট র্যাঙ্ক বা সিরিয়াল নাম্বার আছে এখানে ওভারঅল স্টেটে তোমার র্যাঙ্ক কত হচ্ছে সেটা দেখানো হচ্ছে, যার মধ্যে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টই কিন্তু আছে। এবং সেই যেটা স্টেট র্যাঙ্ক সেখান থেকে তুমি আদৌ বুঝতে পারবে না স্টেট র্যাঙ্ক দেখে যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আদৌ আছে কি নেই। বিকজ ধরো 1000 জনের মধ্যে যদি কিনা 100 জন বা 200 জন যদি কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি স্টুডেন্ট থাকে তাহলে কি হবে, মেন স্টেট র্যাঙ্ক আরও বেশি দূর যাওয়া পর্যন্ত তাদের কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। কিন্তু যদি এমন হয় যে 1000 জনের মধ্যে 500 বা 400 জন অন্য মানে একটা পার্টিকুলার ক্যাটাগরি স্টুডেন্টই আছে, তার মানে কি টোটাল র্যাঙ্ক মানে স্টেট র্যাঙ্ক যেটা সেটা কিন্তু বেশি দূর পর্যন্ত যাবে না। তো সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে তোমার নিজের ক্যাটাগরি র্যাঙ্ক কত হচ্ছে তোমার এই লিস্ট থেকে। তো কিভাবে তোমরা নিজেদের র্যাঙ্কটা খুঁজবে এখান থেকে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। তো দেখো আগে ফার্স্টে বলি যে এখানে কি কি আছে। তো একদম লেফট সাইডে আছে সিরিয়াল নাম্বার যেটা কিনা স্টেট র্যাঙ্ক, তারপরে আছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। এবার তোমরা এখান থেকে তোমাদের র্যাঙ্ক স্টেট র্যাঙ্ক কত হচ্ছে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। অল ইন্ডিয়া র্যাঙ্কটা প্রেস করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে আছে নেম। তো তোমরা নাম দিয়ে অথবা তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে যদি সার্চ করো তাহলেই কিন্তু তোমরা তোমাদের স্টেট র্যাঙ্ক কত হচ্ছে দেখে নিতে পারবে। সব থেকে বেটার কি অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়েই তোমরা সার্চ করো, কারণ একই নামের কিন্তু অনেক স্টুডেন্ট থাকতেই পারে। এরপর হলো ক্যাটাগরি। তোমার যে ক্যাটাগরিতে তুমি কাউন্সেলিংটা কন্টিনিউ করবে সেই ক্যাটাগরিটা তোমার এখানে দেওয়া আছে এবং এখানে যে ক্যাটাগরি দেওয়া আছে সেই ক্যাটাগরিতেই কিন্তু তোমার পরবর্তী কাউন্সেলিংয়ের বাকি প্রসেসটা কিন্তু চলবে। দেন পিডাব্লিউডি স্ট্যাটাস, তো যারা কিনা পিডাব্লিউডি স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এটা। দেন ক্যান্ডিডেট টাইপ আছে, মানে তোমরা স্টেট কোটার জন্য কাউন্সেলিং করছো তো সেই জন্য এখানে ক্যান্ডিডেট টাইপ কিন্তু স্টেট কোটাই থাকবে। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে তোমরা তোমাদের র্যাঙ্কটা অ্যাকচুয়াল র্যাঙ্ক যেটা তোমাদের জন্য কাজে লাগবে সেই র্যাঙ্ক তোমরা কিভাবে খুঁজে বের করবে। মানে প্রত্যেক স্টুডেন্টের যাদের আলাদা আলাদা ক্যাটাগরি সেই তার নিজের ক্যাটাগরির জন্য র্যাঙ্ক কত আছে এবং তার চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে সেটা জানার জন্য তার নিজের ক্যাটাগরি র্যাঙ্ক কত সেটা জানা দরকার এবং সেটা তোমরা কিভাবে বুঝবে। তো দেখো এখানে তোমরা প্রথমে অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে সার্চ করলে তোমরা তোমাদের স্টেট র্যাঙ্কটা পেয়ে গেলে। দেন স্টেট র্যাঙ্ক পেয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু ওই স্টেট র্যাঙ্ক পর্যন্ত কতজন তোমার নিজের ক্যাটাগরির স্টুডেন্ট আছে সেটা ওপর থেকে কাউন্ট করে করে আসতে হবে এবং তোমার র্যাঙ্ক পর্যন্ত তোমার র্যাঙ্কটা কত নাম্বারে আসছে ওই ক্যাটাগরিতে সেটাই কিন্তু তোমার ক্যাটাগরি র্যাঙ্ক। তো এইভাবে তোমরা তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কটা নিজেরাই কাউন্ট করে নিতে পারো। তো তোমরা WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, দেন সেখান থেকে এই পিডিএফটা পাবে। পিডিএফটা পেয়ে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে সার্চ করবে, সার্চ করার পর স্টেট র্যাঙ্কটা পেয়ে যাবে এবং ওই স্টেট র্যাঙ্ক পর্যন্ত একদম ফার্স্ট থেকে ওই স্টেট র্যাঙ্ক পর্যন্ত যতজন তোমার ক্যাটাগরি স্টুডেন্ট আছে প্রথম থেকে একদম কাউন্ট করে করে আসবে এবং সেভাবেই তোমরা তোমাদের নিজেদের ক্যাটাগরির র্যাঙ্ক কত হচ্ছে সেটা বুঝতে পারবে এবং সিট ম্যাট্রিক্স দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে, কতটা আছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সেলিংয়ে সমস্ত রকম ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।